আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদেরকে আমার স্পেশাল গরুর মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। আসলে সবাই অনেক রকমভাবে রান্না করে, তো আমিও একভাবে রান্না করি আর কি। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে রান্না করি আমার গরুর মাংসের রেসিপিটা আজকে তোমাদের সাথে। তো চলো স্টার্ট করি আমার আজকে গরুর মাংসের স্পেশাল রেসিপি। এই তো আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, সাথে আলু নিয়েছি। আলু না হলে গরুর মাংস জমে না, তাই আমি একটু আলু নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি এবং এখানে রয়েছে টক দই। টক দই ইউজ করব না, জাস্ট রেখে দিয়েছি। এটা আদা এবং এটা রসুন, এবং এখানে আমি জিরা নিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে বসিয়ে দেব। তো আমি এখানে মাংসটা নিয়ে নিচ্ছি। প্রথমে মাংসটা নিয়ে নিব এবং তারপর দিব পেঁয়াজ। দেখতেই পাচ্ছ আমি এখানে 1 কাপ পেঁয়াজ নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিবা। ওকে, তো এখন আমি এখান থেকে আদা রসুন দিয়ে দিব। কেজি মাংস আছে, তার জন্য আমি 3 চামচ করে আদা রসুন দিয়ে দিব। আদাটা একটু বেশি দিব। তো এখানে আমি আদা দিয়ে দিয়েছি, অল্প একটু জিরা দিচ্ছি। জিরা 3 চামচের মতো আমি জিরা দিয়ে দিচ্ছি। 3 চামচ মরিচের গুঁড়া দিব। ঝালটা একটু বেশি পছন্দ, যার কারণে একটু ঝালটা বেশি দিই আমি, তোমরা তোমাদের মতো দিয়ে দিবা। হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ, জাস্ট কালারটার জন্য হলুদ দেওয়া। এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। কি দিইনি বলো তো? লবণ দিইনি। এখন লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণ 2 চামচ দিচ্ছি, পরে একটু টেস্ট করে দেখতে হবে যে কেমন কি লাগে নাকি। এখন দিয়ে দিব তেল। গরুর মাংসে তেলটা একটু বেশি লাগে, একটু তেলটা বেশি দিলে হয় কি মাংসটা মজা লাগে অনেক। তো এবার এগুলোকে মেখে নিব। তো আমার মাখানো হয়ে গেছে, ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে গ্যাসটা অন করে দিই। এবার এটা কষাতে হবে, প্রায় 20 মিনিটের মতো কষাবো, অ্যান্ড দেন আমি পানি দিয়ে দিব। তো ওয়েট করব 20 মিনিট পর্যন্ত। ভালো করে নাড়া দাও, মাংস জানি মজা হয়। গরুর মাংস সব কিছু আমি করছি, আরেকজনের নাইরের নাম কামাইতেছে, উনি নাকি মাংস। আচ্ছা, আপনারা দেখছেন না কি রান্না করতেছে? বাবুর চেয়েছে এখন রান্না করতে। বিরিয়ানি রান্না একলা একলা খাইব, আঙ্গুর দিব না, তাই গরুর মাংস আমি রান্না করতেছি। দিব না কাঁচামরিচ, কিছুই দিব না। চলো দেখে আসি আমার মেয়ে কি করে। কইরে আমার মাইয়া, কি করো তুমি? দেখেন ও আপেল খাইতেছে। এই আপেল পুরাটুকু কে খাইব? কে খাইব রে? পুরাটুকু খাও। এই যে এখানে মাছা দেখি, মাছা গোসল করা লাগবো না, ঘুমান লাগবো না, ফুল মাথায় দেওয়া লাগে। কে কইছে ফুল মাথায় দেওয়া লাগে? পচা কোথাকার, পচা পচা। তো এখানে প্রায় কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এলাচ, দারচিনি এবং কাঁচামরিচ দিয়ে দিব। তোমরা অনেকে বলতে পারো আমি এখন কেন দিচ্ছি, এখন কষানো হয়ে গেছে, এখন দিলে ফ্লেভারটা ভালো আসবে। তাই একটু কষানো করি আমি পানি দিয়ে দিব।
তো এখন আমি পানি দিয়ে দিয়েছি মাংসে, পরিমাণ মতো পানি দিয়ে নিব। এত না অল্প, খালি কষে কষে হইব। জাস্ট আমরা পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিবা। প্রায় হয়ে গেছে আমার মাংস। আমি আরেকটু শুকাবো, মানে কষানো কষানো রাখতে চাচ্ছিলাম। হয়ে গেছে আমার মাংস এখানে। এবার গ্যাসটা অফ করে দিব। হয়ে গেছে, খাইয়ে বলো কেমন হয়েছে। ঢাকনায় নাও।